কলিমুল্লাহ হুজুর একদিন আমায় বললেন, বাবা যদি আমি মিথ্যে কথা বলি আজকে ওয়াড়ি গ্রামে, আল্লাহ যেন আমার মরণের সময় জবানটা মুখটা সরের মতো করে দেয় মৃত্যুর সময় আমার, যদি আপনার কাছে বেনিয়ে বেনিয়ে মিথ্যে কথা বলি। হুজুর আমাকে একদিন বললেন, বাবা মাধবপুরে হুজুরে খানকা শরীফ হুজুরের ছোট ছেলে এখন চালায়, যাবেন একবার সবাই। প্রত্যেক মাসের বাংলার 25 তারিখে জেকেরে মাহফিল হয়। মেয়েদের বিল্ডিং আলাদা, 3 তলা মেয়েদের বিল্ডিং। দেখে তুমি গেছো? হ্যাঁ হ্যাঁ, এই লোকটা গেছে গো বারাসাত, হ্যাঁ ওইখানেই কথা বলি। মেয়েদের জন্য 3 তলা বিল্ডিং আলাদা, সিপারিট, ওদের পেশাব পায়খানা থাকা খাওয়া সব বসার জায়গা আলাদা। ছেলেদের বিল্ডিং আলাদা। প্রত্যেক বাংলা মাসের কত তারিখ বললো? 25 তারিখ। বারাসাত ডাক বাংলা মোড় পার করে ময়না, ময়না থেকে বাঁদিকে গ্রামটার নাম দুগবেরিয়ার পাশে মাধবপুর। প্রত্যেক বাংলা মাসের কত তারিখ? 25 তারিখ। হুজুরের ছোট ছেলে এখন চালায়, যাবে সবাই। তো হুজুর একদিন বললেন যে, বাবা মাধবপুরের খানকায় যতজন তরিকা সবক নেয়, সবকের বই দেয় না? আমিও দিই, ফ্রিতে দিই। আমাকে চাচা দিতেও বলেছে। বললো, বাবা তুমি লোককে ফ্রিতে ফ্রিতে ওই বইগুলো দেবে, লোক আমল করবে। আমাদের আর কি আছে বলেন, আমাদের সিলসিলা আমলের সিলসিলা। কি কথা ঠিক না বেশি? বললো যতজন ওই বই লাই বেশিরভাগ মেয়েরা ফোন করে বলে যে আব্বা আল্লাহ রসুলের সঙ্গে জিয়ারত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ফুরফুরার মুরিদ শোনেন, এটা সেই সিলসিলা। আর কিছু কিছু মৌলী সাহেবও আছে মেয়েদের খুব ভালোবাসে, দাওয়াত দেয়, মেয়ে মা বোনেদের খুব মহব্বত করে, ঝ্যাল কান ধরে বলে দিতে হবে। খালা বুবু বেনিয়েছে, কিছু মৌলী সাহেব আছে খালা বেনিয়েছে, বুবু বেনিয়েছে, ফুবু বেনিয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের পীরেরা মেয়েদের থেকে খুব দূরে থাকতেন, মহিলাদের থেকে আমাদের পীরেরা খুব দূরে থাকতেন। হ্যাঁ মেয়েরা, এই তো আসাম থেকে মেয়েরা ফোন করলো, হুজুর একটু আমাদের আব্বার কথা বললো, আব্বা বয়স হয়ে গেছে, আমাদের একটুখানি মুসলিমিন শরীফটা আনবেন। একটু তরিকার কালিমুল্লাহ হুজুর দিয়ে গেছেন ওই কিতাব অন্য একটা মেয়েকে, আমাদের ঘরে একটু আনবেন, একটু তরিকার আমলের ব্যাপারে একটু বলে দিয়ে যাবেন। আমি বললাম তোমরা সব মেয়েগুলো এক জায়গায় হও, হয়ে প্রায় 100-150 মেয়ে ছেলে, আমি বললাম সব এক জায়গায় হবে, আমি যাব, গিয়ে সবাইকে বলে দেবো, সব ওই আমল করবে। মেয়েরা আমলের জন্য পর্দার সঙ্গে আসতে পারো। কি কথা ঠিক না বেঠি? আর ফুরফুরাই যে আমল তো দূরের কথা, কেউ আমলের কথা বলে না, ওই শুধু বাঁদরের মতো ঘুরছে আর বোরখার দোকান, এই দোকান, হালুয়ার দোকান, এই করছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কি হবে? মা বোনেদের ইবাদতের সুযোগ অনেক বেশি, যিনিরা করতে পারে না। আমরা যদি নিয়ম নীতি ভাবে চলতে পারি, আল্লাহ জানে, ঠিকভাবে যদি আমরা আমাদের চলতে পারি, খাওয়া দাওয়া একদম খুব বুঝে শুনে, হ্যাঁ চাল চলন কথাবার্তা ভাষা খুব বুঝে শুনে, আমাদেরও 41 দিনের ভিতরে আল্লাহ রসুলের জিয়ারত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আমল কি? আমল হলো ঈশার নামাজ পড়ে নেবে, সুন্নত নামাজ, নফল নামাজ, বেতের নামাজ, নফল নামাজ পড়ে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পড়বে, মুনাজাত করবেন, আয় আল্লাহ তাআলা আল্লাহুম্মা আমিন বলে আল্লাহ যা কিছু পড়লাম সব আমার নবীর দরবারে সব পৌঁছে দিন। হুজুরের আল আওলাদ আম্মা জানদের রূহ পাকে সব পৌঁছে দিন। খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের রূহ পাকে সব পৌঁছে দিন। চিশতিয়া তরিকা যত আল্লাহর ওলিরা চলে গিয়েছেন সকলের রূহ পাকে সব পৌঁছে দিন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার রূহ পাকে সব পৌঁছে দিন। হুজুরের জিয়ারত মহাব্বত আমায় নসিব করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এরপরে নিয়ত করবে, আমি আমার আল্লাহ তাআলা, আমি আমার কলব মুতাজি আছি, আমার কলব হইতে দাদা পীর সাহেব কেবলার কলবে রশি আইয়া আল্লাহ রসুল জিয়ারত হুজুরের মহাব্বত আমায় নসিব করুন।
করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা 100 বার করে পড়তে হবে। যদি ঠিকভাবে পড়তে পারি, বিছানা পাক, শরীর পাক, খাওয়া পাক, চালচলন একদম লড়চড় হলে মিলবে না। 41 দিনের ভিতরে আল্লাহ রসুল আমাদের সঙ্গে দিদার হয়ে যাবে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? তবে এই আমলটা বলবেন ভাইজান কতদিন করতে হবে? জিয়ারত হলেই কি বন্ধ করে দেবো? না, দুটো আমল মরণ পর্যন্ত করে যেতে হবে আজীবন। একটা হলো ঈশার দরুদ আর ফজরের দরুদ। এরপরে অন্য আমল আছে, পাশান পাশ আছে, নাফিয়েজবাদ আছে, তওবার সবক আছে, মোরাকাবার সবক আছে, 10 লতিফার সবক আছে, আখ পাশের সবক আছে, সুলতানুল আজগারার সবক আছে, পাশান পাশ সবক আছে। মুরিদ কুতা, মুরিদ তো এখন বাঁদরের মতো শুধু হো 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 করছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, পুরপাশি জিন্দাবাদ। কত নেবেন? 15,000, 30,000, 20,000, চলো। মুরিদ তো এইসব হয়ে গেছে। গলা দেখছো? ওরে বাবা, মাই কেঁপিয়ে দিচ্ছে। গজল দেখ, গজল। আরে মাশাআল্লাহ, মৌলী সাহেব গানের সুরে গজল বলছে, খুব ভালো লাগছে। মৌলী সাহেব জাহান্নামায় যাবে আর তুমিও তৈরি থেকো, তুমিও জাহান্নামায় যাবে। আল্লাহ মাফ করেন যদি তওবায় দুজনে যদি না মরে যায়। কথা ঠিক না বেঠিক? বিনা তওবায় যদি মরে। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আবু জাহেলের আলোচনা রাগ করো না। রাগ যদি করো কিছুই করার নাই। আমি হক কথা বললে ওয়ালা ছেলে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, কেউ কারোর কবরে যাবে না। আজকে ওয়ারির ছেলেরা 3-3টে আলেম দাওয়াত করেছে। আর 3-3টে আলেমকে কাউকে 12,000, কাউকে 10,000, কাউকে 8,000 টাকা দিয়েছে। যাই দিক না কেন, 20,000, 30,000, 50,000 দিক না কেন। আর গ্রামের মানুষ ও ভাই জানেরা, আপনাদের ইমাম সাহেবকে 10,000, 8,000 টাকা মাসে মাইনে দেন। কেউ আপনার কবরে যাবে না। আর আমার কবরেও কোনো ওয়ারির মানুষ আসবে না। আবু জাহেলের শরীর খারাপ হলো, ওয়ারির এই ছেলেগুলো, আমার ভাইগুলো তাড়াতাড়ি করে ডাক্তার ডাকলো। আজকে মাথাটা ঘুরছিল, প্রেশার লো হয়ে গেছে। রাত জাগা মানুষ তো, ঘুম নেই ঠিক মতো, খাওয়া দাওয়া ঠিক নেই। প্রেশার 90/60 হয়ে গেছে। ডাক্তার এসে মাপলো, প্রেশার লো। এবার লো, ওর ছেলেগুলো তাড়াতাড়ি ডাক্তার ডাকলো। দুনিয়ায় আবু জাহেলের নিঃশ্বাস যতক্ষণ চলবে, আবু জাহেলকে সবাই ভালোবাসবে। আবু জাহেলের যদি দমটা ছুটে যেত, আর আমার আপন বলে কাউকে পাওয়া যেত না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সবাই আমাকে কবরে শুইয়ে দিত। আর 3টে কাফন পরিয়ে দিয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সবাই আমাকে কবরে শুইয়ে দিত। আর আমি আপন কাউকে পাবো না। আমি আর আপন ওই জায়গায় কাউকে পাবো না। আবু জাহেল দামি গাড়ি চেপে এসেছে। আবু জাহেল মরে যাওয়ার পরে কিছুই আবু জাহেলের সাথে যাবে না। আবু জাহেলের 3 তলা বাড়ি আছে। আবু জাহেল মরে গেলে একটা কামরাও নিয়ে যেতে পারবে না। আবু জাহেলের ছেলে আছে, আমার স্ত্রী আছে, আমার সব আছে, আমার মা বাপ আছে, বন্ধু আছে, কেউ আর আমার কবরে যাবে না। আর আমায় ওই অন্ধকারে সবাই দিয়ে চলে আসবে। ডান দিকে তাকাবো মাটি, বাদিকে তাকাবো মাটি, সামনে তাকাবো মাটি, পিছনে তাকাবো মাটি। আর আমি আর কোনো কাউকে পাবো না। ওই জায়গায় যদি কেউ আপন হয়, আমাদের আল্লাহ, আল্লাহ রাসূলই আপন হয়ে যাবে। আরো জোরে বলেন, ও আমার ওয়ারির মানুষেরা, দুনিয়াদারি করো। খোদার কসম, আমি দুনিয়াদারি করতে মানা করি না। ব্যবসা করেন, চাকরি হালাল করেন, চাষবাস করেন, অসুবিধে নাই। আর তার সাথে সাথে আল্লাহকেও রাজি করেন। কথা ঠিক না বেটে? 4 ইমামের এক ইমাম, কাপড়ের দোকান ছিল। জামানার
জামানার ইমাম হয়েছে, আল্লাহর ওলিরা বড় বড় বিজনেস করেছে, তবে আল্লাহর ওলি হয়েছে না হয়নি বলেন? ওহ, দেখেছো খুব ভালো না, না এই দিকটা একটু ছোট করে দিতে পারতো। আমার দিকে তাকান, এই কোচ, এই বাবু, ওদের যা পারে করবে যা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, বাস, আর কিছু বলার নেই। ওইটা বলে দিয়েছি, ওইটাই ঠিক। কি বললাম? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। ও বললেও হিদায়েত হবে না। যার হিদায়েত নেই ওকে আমি হিদায়েত করতে পারি? এই কি আমার বাবার সম্পত্তি হিদায়েত করা? হিদায়েত করার মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ওয়ারির মানুষেরা, দুনিয়ায় চোখের পানি ফেলবে, দুনিয়ায় অহংকার নিয়ে চলবে না। সবসময় জমিনে মুখটা হ্যাট করে চলবে, মাথাটা হ্যাট করে চলবে, জমিনে বুক ফুলিয়ে চলবে না। কোন জমিনে তুমি বুক ফুলিয়ে চলছো, ওই জমিনের নিচেই তোমাকে যেতে হবে। একা একা নিরালায় তোমার এলাকার গোরস্থানে চলে যাবে, আর মনে মনে করবে আল্লাহ, সবাই তো এই জায়গায় শুয়ে আছে, কত হাতে করে কত লোককে মাটি দিলাম, কত হাতে করে এই হাতে করে কত লোককে মাটি দিলাম, কত লোককে গ্রামের ঘুরে ঘুরে বেড়াতে দেখেছি, আজ কত লোক তারা কবরে চলে গিয়েছে, আজ আমরা ওই কবরে একদিন চলে যাব। ও আমার ভাইরা, সেই যাবার লেগে কি কি কাজ আপনি আমি করলাম। আল্লাহকে রাজি করতে গেলে ওয়ারির মানুষ পীরের বাচ্চা হওয়া লাগে না, আল্লাহকে রাজি করতে গেলে ওয়ারির মানুষ সৈয়দ হওয়া লাগে না, ওয়ারির মানুষ আল্লাহকে রাজি করতে গেলে দাদা হুজুরের বেটা হওয়া লাগে না, ওয়ারির মানুষ আল্লাহকে রাজি করতে গেলে বড় বংশের ছেলে হওয়া লাগে না। আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর বান্দার বান্দি হওয়াটাই হলো যথেষ্ট। জোরে বলে, আরো জোরে বলে, সত্য না মিথ্যা? আল্লাহকে রাজি করার জন্য নাই ভাই, বড় হুজুরের ছেলে হওয়া লাগে না, সিদ্দিক হওয়া লাগে না, সৈয়দ হওয়া লাগে না, মোল্লা হওয়া লাগে না, শেখ হওয়া লাগে না, কিছুই লাগে না। আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর বান্দা বান্দি হওয়াটাই যথেষ্ট। জোরে বললেন না? এই গ্রামের মুচি আল্লাহর ওলি হতে পারবে। মুচি মানে যে বিরাট বড় বিজনেসম্যান, তাই তো নাকি? বড় অফিসে কাজ করে, চাকরি করে, তাকে মুচি বলে। তাহলে কাজটা ছোট না বড়? দানা না, মুচির কাজ করা ছোট না বড়? ছোট। হারাম খেয়ে পেট মোটা করে 3 তলা বাড়ি করেছে, ওর থেকে মুচি অনেক ভালো। কথা ঠিক বলছি না ভুল বলছি? হারামের বিজনেস, লোককে ঠকিয়ে বড় বড় বিল্ডিং এর মালিক, ও মুচিগিরি করে, ওর হালাল পয়সা, ওর গতরের খাতার টাকা। কথা ঠিক না বেঠিক? খবরদার ছোট বলুনি, শোনা গুনাহ হবে। হালাল কাজ করে সে। কথা ঠিক না বেঠিক? কোন কিতাবে লেখা আছে মুচির কাজ করা হারাম? তাহলে ও আল্লাহর ওলি হতে পারে। জোরে বললেন না? ও আল্লাহর ওলি হতে পারে। এই গ্রামে যে লোকটা গাবতলায় সবজি নিয়ে রাত 2-12টা থেকে বসিয়ে বিক্রি করে, সেও আল্লাহর ওলি হতে পারবে। জোরে বললেন না? যে লোকটা সবজিতে ফসল ফলায়, ওই লোকটাও আল্লাহর ওলি হতে পারবে। জোরে বললেন না? তাহলে তবে চেষ্টা থাকতে হবে। দুনিয়া দুনিয়া করে কদিন যাবে, আজ দুনিয়া সব যারা চলে যাচ্ছে তারা আর আসছে বলে মনে হয়। ও
ছেলেরা 2 বছর আগে আবু জাহল এই জলসা করেছিল। 2000 কত সাল এখন 21-এ করেছিলাম। এই কত 2 বছর আগেই তো 19-এ করে গেছি, 19-এ। হ্যাঁ 2 বছর এসিনি আমি জানি 1 বছর এসি। যাক আমি এই জলসা 2019 সালে এসেছিলাম। আবার আল্লাহ আমাকে নিয়ে এসেছে। এই 2-3টে বছর আমাদের কাছ থেকে চলে গিয়েছে। শুধু তাই নয়, এই 2-3টে বছরে কত লোক গ্রামের কবরে চলে গেছে না নাই বলে। এই ওয়ারি জলসায় বসে থাকতো, গতবারও বসছিল, কথা বলে না। গতবারও এইভাবে বসে শুনছিল, শুনছে না শোনেনি। কিন্তু এবছরে সেই লোকটা নেই, চলে গেছে। কোথায়? কবরে চলে গেছে। কি অবস্থায় আছে কেউ জানে না, কি হালতে আছে কেউ জানে না। ও আমার ভাইজানেরা, সবাইকে একদিন এই দুনিয়া ছাড়তে হবে। আল্লাহকে ভয় করেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। সেই খোদাকে রাজি করার জন্য কি কি আমল করলাম নিজের বিবেককে প্রশ্ন করেন। আজ এখন বাজে 11টা 12 হয়ে গেল। ও ভাইজানেরা, আর আমার ভাইজানেরা, সারা রাত 12টা পর্যন্ত আমার টাইম, তারপরে আর একটা মওলানা 2টো পর্যন্ত জলসা হবে। ফজরের নামাজ কাজা করে শুয়ে পড়ব, কি হবে আমি জানি না। জলসা হবে। কমিটি ভাইয়েরা আমার উপরে তোমরা রাগ করবে কি আমি জানি, রাগ করলে আমি সত্যি কথা বলছি তো, করলে আমার কিছু এসে যাবে না। জলসা 12টায় শেষ করে দাও, আর না হলে সারা রাত করো। এই দুটোই তোমরা মিলাদ শেষ করবে। ফজরের নামাজ ওয়াক্ত কটায় আসছে জানো? ওই 4:50 দিক করে, 4:50 দিক করে ওয়াক্ত আসছে। কি কথা ঠিক না বেটি? 4:50 দিক করে ওয়াক্ত এসছে। লোক কতক্ষণ জেগে বসে থাকবে? হয় সারা রাত করে দাও, একদম ফজর পর্যন্ত, ওয়াক্ত পর্যন্ত মিলাদ হবে। বাবা আজান হলো, নামাজ পড়ে শুয়ে পড়লুম। কি কথা ঠিক না বেটি? আর নাই টোটাল জলসাটা 12টা নয় 10টা 11টা 12টায় শেষ করে দাও, 12টায় শেষ করে দাও। লোক 12:30 1টার মধ্যে শুয়ে পড়লো, 2-4 ঘন্টা ঘুম হলো, নামাজে উঠতে অত অসুবিধে হবে না। আর নামাজ পড়ে কোথা অসুবিধে, আবার কটা লোক পড়ে। হাতিশালা এই তোমাদের এই ওয়ারির মসজিদ, এইটা তো নাকি হাতিশালা মসজিদটা? এই ওয়ারির মসজিদটা আমি কয়েকবার নামাজ পড়েছি রাস্তায়। হ্যাঁ বলে মুসল্লি ফজরে কটা হয়? এমনি কটা হয় আগে জিজ্ঞাসা করি। জন 15, বুড়ো না জোয়ান? বুড়ো বুড়ো বেশি। কোথাকারের লোক আল্লাহ জানে। কোন আপনার বাড়ি কোথা? ফজরের জামাতে কি দেখেন, কি বলেন? যাক ভালো, আপনার বয়সী লোক বেশি তো। আপনি আর জোয়ান আছে? বলছে আমাদের বয়সী লোক বেশি। জোয়ান মানে 28, 26, 18 ও পাওয়া যায় ওগুলো? বলে না, ওইগুলো পাওয়া যায় কম না। ওই বয়সের ছেলে কটা পাওয়া যায়? আপনাদের বয়সী বলিনি রে আল্লাহ, আপনার তো আধ বয়সী হয়ে গেছে। জোয়ান মানে 28 বছরের ছেলে, 25 বছরের ছেলে, 30 বছরের ছেলে, 32 বছরের ছেলে, এদের বলে জোয়ান। উনি এখনো জোয়ান সাজবে। আপনার বয়স কত? 55 বছরে আর কেউ জোয়ান থাকে? হ্যাঁ কি হবে বলো তো দেখি? 30 হওয়া মানে বলছে অর্ধেক হয়ে গেল।
এখন আমার 30 নয়, এখন 50 গড় হয়ে গেছে। এখন মানুষ 50ই দুনিয়া বেশি ছাড়ছে, কথা ঠিক না বেটি? দেখেন বেশিরভাগ লক্ষ্য করে 50 52, 50 52, আপনি তো পার করে ফেলেছেন দেখছি। ও আমার ভাইজানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গনেরা, আল্লাহ কাছে ফিরে এসো। কদিনের দুনিয়া, আমল করো, আমল করো। খবরদার দুনিয়াদারীদের সঙ্গে মিশো না। যারা দুনিয়াদার হবে তারা তোমাকে দুনিয়ার দিকে মেতিয়ে দেবে, দুনিয়ার দিকে তোমাদের টানবে, দুনিয়ার দিকে তোমাদের মাথিয়ে রেখে দেবে। আর আল্লাহওয়ালা মানুষ যারা হবে তারা তোমাকে আল্লাহ রসুলের দিকে ঠেলে দেবে। ও ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, এটা আখিরি জামানা। লোক বেশি দেখে যেন মন গলে যাবে না। কেন এটা দুনিয়া ধ্বংসের দিকে। কেন যে জায়গায় মানুষ যত দিন যাবে খারাপ জায়গায় বেশি জড়ো হবে, কথা ঠিক না বেঠে? যত বেশি লোক বর্তমান জামানায় দেখবে, যেখানেই হোক ভাববে ওই সব জায়গা নোংরা। কেন কিয়ামত এবারে আলামত যতদিন আসবে তত মানুষ ভালোর দিকে যাবে না খারাপের দিকে? জোরে বলে না, খারাপের দিকে যাবে। যত খারাপ জায়গায় লোক তত সেই সব জায়গায় লোকজনের সংখ্যা তত বেশি হচ্ছে। তো আমি দেখছি তো, নামাজ নেই, কালাম নেই, হো 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 করছে। করো, 3.5 হাত রেডি আছে। পীরের বেটাও যদি যাই না আমাকেও সাইজ করে দেবে কাজ না করে গেলে, কি কথা ঠিক না বেশি? আল্লাহ শরিয়াত কারোর বাবার সম্পত্তি নয়। বংশই যদি নাজাত পাওয়া যায়, কুরাইশ বংশেই জন্ম নিলে যদি জান্নাত যাওয়া যায়, তাহলে আবু জেহেল, আবু লাহাব, আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব এরা আগে জান্নাতে যাবে। এদেরও বংশ যা, রসুলেরও বংশ তাই। পরের মানুষ আপনি যদি সৈয়দ হন, আপনার ভাইপো মোল্লা হবে, আপনার চাচা মোল্লা হবে, কি হবে? কথা বলে না। আপনার নাম কি? সামাদ মোল্লা। আপনার ভাই সামাদ সিদ্দিকী হবে, কি হবে? আপনার চাচা সামাদ হালদার হবে, কি হবে? মোল্লাই হবে। রসুলেরও বংশ যা কুরাইশ। আর আবু লাহাব রসুলের, আবু জেহেল ও শয়তানের কথা ছাড়েন, ও নবীর নিজের চাচা নয়। কিন্তু আবু লাহাব আর আবু তালেব এটা তো হযরতে আব্দুল মুত্তালিবের একদম খুন, ব্লাডের কানেকশনের ছেলে। মানে আব্দুল্লাহ হুজুরও যেমন, আবু তালেব আর আবু লাহাবও তেমন। তারা কি হবে? রসুল যদি কুরাইশ হয় তারা কি? কথা বলে না, তারাও কুরাইশ। বংশের কন্যা জান্নাত যাওয়া যায় না। দাদা হুজুরের আওলাদ যদি আমার মনে হয় আমার বাপ দাদু পীর ওলি ছিল, আমি বিরাট ব্যাপার, আমাদের বাপ দাদু অমুক তমুক, তাহলে কেনানও তার বাপ দাদুর অহংকার করতে পারত, কারণ কেনানের বাপ নবী। কি কথা ঠিক না বেঠিক? কথা বলে না, দেখছি তো তোমাদের রাগ করছে না কি বলছি বলে। আমি হক কথা বলছি। হ্যাঁ, আর কে বুঝবে? বুঝার লোক আছে? এখন হো 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 করছে বাঁদরের মতো, দৌড়ো। আখিরি জামানায় কিছু আলেম বের হবে যারা জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে থাকবে আর মানুষকে জান্নাতের দিকে ডাকবে। ও নবীর উম্মতিরা, এটা আখিরি জামানা। কিছু আলেম বেরিয়ে যাবে যারা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দরওয়াজায়। এই কমিটির ছেলেরা, তোরা শুধু ঘুরঘুর ঘুরঘুর করছিস, আমি বুঝতে পারছি, আমাকে ওয়াচ করতে দিবিনি না, তোরা শুধু আমাকে অন্য লাইনে ফেলবে, বুঝতে পারছি। কি বলছে? কি
ও না, ওরা কয়েকদিন শুধু দেখি গুড়গুড় করছে, মানে আমাকে একটা কিছু দায়িত্ব মনে হচ্ছে দেবে। আচ্ছা ঠিক আছে। আর আমার যা হয়ে গেছিল ওয়াজ করাই হতো নি আইতে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহর কাছে যাবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। ও ভাইজানেরা, যুবকেরা, আমল করো। নবীর বেটি ফাতেমা জান্নাতের রানী, নবী ফাতেমাকে বলেন, নবী আমাদের শিক্ষা দিয়েছে, ও আমার বেটি ফাতেমা, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমায় নবীর বেটি বলে দেখবে না। ফাতেমা তুমি আমল করো, আমল করো, জোরে বলে, আর জোরে বলে। নবীর বেটিকে নবী বলছে ফাতেমা আমল করো, আর আমরা নারে তাকবীর আল্লাহু আকবার, হুজুরাই সব পার করে দেবে। করো করো, দৌড়ো দৌড়ো বাবু কচি, দৌড়ো, দৌড়ে দৌড়ে ঠিক জায়গায় যাবে, দাঁড়াও আমি বলে দিচ্ছি। ফুরফুরা থেকে এসছে, মাশাআল্লাহ, ভালো কথা। ফুরফুরা থেকে এসে কাজটাও তো ফুরফুরার মতো করতে হবে। ফুরফুরায় কি জন্য যাও আমি জানি না, তবে যদি ও আলির মানুষ ফুরফুরায় সত্যিকারে যেতে পারো, খালি পায়ে যাবে, খালি পায়ে। খুব অসুবিধা হয় না ভাই, আমার আজকে ওয়াজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আমি ভুল কথা বলছি? আমি কি মিথ্যে কথা বলছি বলে মনে হচ্ছে? যে মেয়েদের দিক দিয়ে এত আওয়াজ হচ্ছে, কমিটির ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলে পাঠাও না গো, কয়েকটা বাচ্চা ছেলে পাঠাও মা বোনদের দিকে। হ্যাঁ, এদের সামনে বছর যদি আল্লাহ বেঁচিয়ে রাখে তো দেখারে হয় ভোজের হাটে ব্যবস্থা করবি বসা, আর না হলে এইদিকে গাবতলা পার হয়ে পাকা পোল আছে, ওই পাকা পোলে করবি। নাই ভগবানপুর না কি আছে, ভগবান, হ্যাঁ ওই ভগবানপুরে করবি, আর না হলে এইদিকে কি বলে বোজেরহাট, ওই সিগন্যাল পার করে, সিগন্যালের আগে আনবি নি জানো, ওই সিগন্যালটা পার করে, হ্যাঁ ওদের বসাতে হবে না, দেখতে হবে না, মাইক দিতে হবে, ও সব যাবে। মুখ দেখে কি করবে, গুনাহ হবে। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, ও মুসলমানের ছেলেরা আমল করেন। ও ভাইজানেরা, সোহবত এমন একটা জিনিস শুনে রেখে দেন, যে যা সোহবতে মিশবে আল্লাহ তার সঙ্গে তার হাসর নাসর করাবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সোহবতে ওঠা বসা করো, আর যদি কোনো আলেমের সোহবতে ওঠা বসা করো, তুমি দেখছো নিজে যদি পরিবর্তন যদি না হতে পারো, ভাববে আলেম তোমাকে ভুল পথে চালাচ্ছে। কথা ঠিক না বেঠে? আবুজার হুজুরকে ভালোবাসি, এখনো দাঁড়িয়ে পেশাব করা ছাড়তে পারিনি, তার মানে বুঝতে হবে আবুজার হুজুর তোমাকে ঠিকভাবে চালাতে পারে না। আবুজার হুজুরকে ভালোবাসি, এখনো আমি দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারছি নি, 5 ওয়াক্ত নামাজ ধরতে পারছি নি, মুখে আমার দাড়ি উঠছে, ভাববে তোমাকে হুজুর ঠিকভাবে চালাতে পারছে না। হুজুরের গোড়াই দোষ। কি বললাম? হুজুরের দোষ, হুজুরের দোষ। সোনার আংটি পরে হুজুরের সঙ্গে মোসাফা করছে, হুজুর বলছে হুজুর একটু আমার গায়ে ফু দিয়ে দেন, হুজুর একদম গাল ধরে ফু দিচ্ছে। শালার হুজুরও জাহান্নামায় যাবে আর তোরাও যাবি, দাঁড়া রেডি থাক।
সোনার আংটি পরা হারাম, কই হুজুর বললুনি তো তোদের ঘরে একবার যে ভাই বাবাজি সোনার আংটি পরা হারাম, কথা ঠিক বলছি না ভুল বলছি? না, হুজুর চিন্তা করছে যে আমার যদি মুরিদ চলে যায়, বড় লোক মুরিদ, আংটি পড়েছে মানে কি, গলায় চেন আছে মানে কি। আমি কত ছেলে হাওড়া জেলার কত লোকের সঙ্গে মুসাফা করিনি, আল্লাহর কসম বলছি। আমাকে আমারই মতো হয়তো অনেকজনের সঙ্গে মুসাফা করে, আমাকে দেখলে ওই লোকটা নাই আগে আংটিটা খুলে মুসাফা করে, আমি যাক তবু ভালো বাবা আমার ও মাশাআল্লাহ আমার শাহনাজ মন্ডল ফাতেহি ভাই, আমার মৌলানা সাহেব ভাই এসে গেছে, আসবে সময় কটা বাজে ঠিক আল্লাহ কারি টাইমের অনেক আগে চলে এসেছে, ইনশাল্লাহ ডেকে দেবো নাকি? ইনশাল্লাহ 12টায় ঠিক চলে আসবে আল্লাহ যদি নিয়ে আসে। এই তো আমার কুতুবউদ্দিন নুরি মৌলানা ভালো ভালো আছে। হ্যাঁ, আমাকে আলেম ওলামারা খুব ভালোবাসে, আমি কোনোদিন আলেম ওলামাদের সঙ্গে খারাপ ব্যবহার আর করি না। কেন? প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। আমি কোনো আলেম ওলামাকে দেখে ওয়েটও নিই, বলুক আলেম ওলামাদের জিজ্ঞাসা করবেন আমার ব্যাপারে না, ইমাম সাহেব গিরামের জিজ্ঞাসা করবেন না। কেন? আমি জানি কিসের গরম দেখাবো, সব কবরে চলে যাব, ব্যাস হয়ে গেল, ওয়ালা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ শুইয়ে দিল, ব্যাস চলে গেল। কি কথা ঠিক না বেশি? হ্যাঁ, এই ওদিকে কারা এই হলুদ ছাটলা ঝগড়া করছে, ওর সঙ্গে দুই বাঁদর মিলে ঝগড়া করছে, ও এক বাঁদর আর এ হচ্ছে হনুমান আর ও হচ্ছে বাঁদর, হনুমান আর বাঁদরে লেগেছে। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, ও আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, পীর ধরতে হবে 100 বার, পীর পার করে দেবে এই নিয়তে নয়। পীর আপনাকে নামাজ রোজা বলবে, যদি না করেন তবেই লাভ, নচেত পীরের কোনো ক্ষমতা নেই পার করার, কথা ঠিক না বেঠে? ফল নিয়ে যাচ্ছে, হুজুরকে খাওয়াচ্ছে, ওরে বাবা হুজুর শোল মাছ, কালকে জলসায় বলছে হুজুর জ্যান্ত শোল মাছ খাবেন, আপনার লেগে দেবো। আমি বলবো বাবু শোল মাছ কেউ খাইনি আমার ঘরে, শোল মাছ কি শোল মাছই বললো, অনেকদিন ধরে জিও দিয়ে রেখেছি, লাউ গাছিতে বললো, ভাঙন মাছ খাওয়ালো আমাকে, চিংড়ি মাছ খাওয়ালো কালকে জলসায়, কত কিছু খাওয়ালো। যদি মা বাপকে খাওয়ায় এরকম তবেই লাভ, নাই হুজুর খেয়ে সোজা জাহান্নামে যাবে। কি কথা ঠিক না বেঠিক? কি কথা ঠিক বলিস না ভুল বলিস? হ্যাঁ, মা বাপকে না খাইয়ে হুজুর খাইয়েছে। আমার মা, আমার আব্বা আল্লাহ হায়াত দারাজ করেন, আমার মা যখন পয়সা চাই বলে টাকা দিয়ে দিকি, নাইছি আব্বার থেকে লাও না। আমার মা বলে কেন তুই দিবি নি? আইছি আল্লাহ করে আব্বা আছে, তুই তাহলে তোর আব্বা যদি কিছু হয়ে যায় তাহলে তুই আমায় দিবি নি না খাওয়াবি নি নাকি? আইছি তাহলে আমি তো জাহান্নামে যাব। শুনছেন না আমার কথা? আমি মাকে বলছি মা আল্লাহ আমার আব্বার 100 হায়াত দিক, তোমাকে আল্লাহ 100 বছর হায়াত দিক, তুমি আমার টাকার দিকে চাইবে কেন? তোমার স্বামীর আছে না? বলছে না, যদি তোর আব্বার যদি চলে যায় দুনিয়া থেকে তা তুই আমায় দেখবি নি নাকি? এখন চাইছি টাকা দিইনিস। আমি বললাম মা তোমাকে যদি আমি সেই দিনে টাকা না দিই আমি তো সোজা জাহান্নামে চলে যাব। কি কথা ঠিক না বেঠিক? এখন আমার হয়তো আমি আর কি করে মায়ের প্রয়োজন নেই, আব্বার থেকে নিতে বলছি, আমার থেকে খরচা করবনি বলে, কিন্তু আল্লাহ না করে আমার মা আব্বা ধরো দুনিয়া থেকে চলে গেছে, আমি বেঁচে আছি, আমার মা যদি চায় আমি যদি না দিই আমি জান্নাতে যেতে পারবো? অত সহজ নয়। ও নবী উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আমার ভাইজানেরা, আলেম ওলামা পীর ধরতে হবে, তবে আল্লাহকে রাজি করার জন্য নিয়ত থাকবে, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। কি নিয়ত থাকবে? আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা, পকেটের দিকে নয়। বেগুন তোলা মূলো তোলা খুব তফাৎ। কি কথা ঠিক না বেঠিক? কি বললাম?
বেগুন তুলা আর মূলো তুলা দুটো এক কেন? মূলো একটা 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 করে তোলা যায়, তাই তো নাকি? ওই একবারে 1.5 বিঘে তুলে ফেলতে হবে, আর বেগুন হলে একটা একটা করে থাকবে। বেশ জীব যা লম্বা হলে একটা আলেমে জীব এত লম্বা হয়ে গেছে, উরি বাবা। হ্যাঁ, আমিও টাকা বলি, টাকা বলিনি নয়। কোন লোক আমায় বলতে পারবে না হুজুর জোর করে টাকা, জোর জবরদস্তি করে, জুলুম করে টাকা বলে, বলুক। আমিও টাকা বলি, জায়গা অনুযায়ী। দূরে জলসা, সেখানে একটু বেশি বলি। কালকে বাংলাদেশ বর্ডারের কাছে জলসা নিল, একটু বললো, ওরা বললো ভাই একটু কমিয়ে দেন, একটু কমালো। অনেকটা দূরে রাস্তা, মালদা মুর্শিদাবাদ 24 পরগনায় লিনি নয়, জুলুম করে আমি কারো কাছ থেকে টাকা চাইনি। একটা লোক আমায় যদি বলতে পারে যে আবুজার হুজুর জুলুম করে টাকা চেয়েছে, আমি ওয়াজ করা বন্ধ করে দেবো। আমার কথা বুঝতে পারছেন না? লোভ জিনিস যদি আপনার ভিতরে ঢুকে যায়, তাহলে আপনার ওয়াজ শুনে কি হবে? কি কথা ঠিক না বলি ভাই? হ্যাঁ, লোভ জিনিস যদি আপনার ভিতরে ঢুকে যায়, কি আপনি ওয়াজে আপনার তাসির পড়বে বলেন তো দেখি? গলা সুন্দর, বাবা, বাজার আছে, গলা আছে, লোকজন তার কথায় বিশাল চলে, তার জলসায় লোকও হবে, অমুক হবে, তমুক হবে, কিন্তু তাসির জিনিস হলো আলাদা। গলা সুন্দর আলাদা, তাসির আলাদা। তাসির আল্লাহ সবাইয়ের গলায় দেবে না, সবাইয়ের ওয়াজে দেবে না। তাসির আল্লাহ আমলওয়ালা লোকেদেরই আল্লাহ দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসির কার আছে কাউকে বলতে হবে না তো, আপনি ওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে তাসির হচ্ছে একটা ওয়াজে, ভেতরে মারবে। তাসির যার ওয়াজে আছে, তা এখানে আপনার ধাক্কা মারবে। শুনছেন না আমার কথা? হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে জান্নাতের কথা মনে পড়ে যাবে। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে আমার ভাইরা আযাবে জাহান্নামের ভয় ঢুকে যাবে। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে মনে হবে জীবনে আর মদ খাবো না। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে মনে হবে জীবনে আর দাড়ি কামাবো না। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে মনে হবে জীবনে আর সুদ খাবো না। আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে মনে হবে জীবনে কোনোদিন অন্যায়ের পথের দিকে যাব না। ও উম্মতিরা, আল্লাহ ওয়ালাদের ওয়াজে বসলে মনে হবে নিজেকে যেন পরিবর্তন করে নি, এটা কদিনেরই বা দুনিয়া, এটাই মনে হবে। ও আমার ভাইজানেরা, আর এটা যখন মনে হবে, ভাববে এই হুজুর আলেম ধরে কিছু লাভ হবে। যখন মন বলবে হ্যাঁ আব্দুল করিম কদিনের দুনিয়া, আল্লাহর পথে এবারে ফিরে আয়। অনেক তো হলো হই হুল্লা, আমোদ ফুর্তি, অনেক তো গুনাহ হলো, অনেক তো মজা হলো, অনেক তো ফুর্তি করলি, এবারে ফিরে আয়। এটা যখন মনে হবে, ভাববে ওই হুজুর ধরে তোমার লাভ আছে। আমার ভাইজানেরা, ও আমার ওয়ারির ছেলেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আজ আমি তোমাদের ভাই মা বোনেদের পর্দার আড়ালে আছে বলি শুনে রেখে দাও। মেয়েরা আল্লাহকে রাজি করতে পারবে না নয় কেন? রাবিয়া বাসিরি ছেলে নয় মেয়ে, আম্মা জান খাদিজা তিনিও ছেলে নয় মেয়ে, কথা ঠিক না ভুল বলেন? আম্মা জান আশিয়া তিনিও মেয়ে নয়, সেই ছেলে নয় মেয়ে। হযরতে ফাতেমা তিনিও ছেলে নয় মেয়ে, কথা ঠিক না ভুল বলেন? এই মা বোনেরা, হই 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 করলে কি ওয়াজ শুনলে আল্লাহই জানে। আমল কর, আমল না করলে বেকার। স্বামীর কথা শুনে জাহান্নামায় যাচ্ছ, বন্ধনের লোন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সুদ দেওয়াও হারাম, লেওয়াও হারাম। স্বামীকে খুশি করার জন্য পরপুরুষের সামনে গিয়ে বসে লোন নিচ্ছ। মেয়েরা, তোমরা আল্লাহকে খুশি করতে এসছো, স্বামীকে নয়, কথা ঠিক না বেশি? আগে কাকে খুশি করতে হবে? আল্লাহকে।
তোমাদের এলাকায় এসব আছে? হ্যাঁ, এই লোন টোন গ্রুপ ফুরুপ আছে? কথা বলে না দেখছি। কত আছে? অল্প না বেশি? অল্প। দূর খেপা কোথায়। তোদের বাড়ি কোথা? তোর গাংনিয়ার লোক এই এলাকার খবর জানবি? বাঁদর কোথাকারে এই এলাকার লোকের খবর এরা জানবে তো। এদের গাংনিয়া থেকে আমি পালিয়ে এসেছিল, মনে আছে তোদের এলাকায় 2 বছর আগে এই মাঘ মাসে জলসা, গাংনিয়া পালিয়ে এসেছি, ওয়াজ করে গিয়ে পালিয়ে এসেছি। আমাকে বলছে হুজুর আপনি রাজনীতি আলোচনা করবেন না। মাথা আমার গরম হয়ে গেছে, কেন আমি কোন লাইনের লোক সবাই জানো, আর আমাকে যদি বলে রাগ ধরবে না। আমি বলি এই বাবু কাকে কি বলছো, আমার সম্বন্ধে তুমি বোঝো না? হুজুর সবাই সবাই মানে আমার সম্বন্ধে বোঝো তুমি, আমাকে কথা বলার সাহস তোমায় কোথা থেকে পেলে? আর সাহস পেয়ে গেছে মানে কি, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তোদের জলসাই আমি করবো, আমি কি বক্তা তোরা জানিনি, আমি কোন ধরনের হুজুর। আমাকে বলছে হুজুর রাজনীতি কথা আমাদের এখানে তুমি বলবে না, জানো ওয়াজ করবে আল্লাহ আল্লাহ। আমি জীবনে আমার বাপের গালে আমার 12 বছর ওয়াজে সব ওয়াজ করেছি, তাহলে তাহলে আমায় বললে কেন বাবু? আমার মনে দুঃখ হলো। কি কথা ঠিক না? আমি ওই লাইনের লোক নয়, যারা ওই লাইনের লোক তাদের বললে নাই মানা যায়। কি কথা ঠিক না বেটি? আমি ওই লাইনের লোক নয়, আমাকে যদি বলো আমার মনে দুঃখ হবে না? আমি যাই আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, মানুষ ব্যাস ওই চলে যায়। আমি কারো পক্ষেও নয়, কারো বিরুদ্ধেও নয়। আমি আল্লাহ নামাজ রোজার কথা বলবো, পালাবো। কি কথা ঠিক না বেটি? ওতে লোক লেবে লেবে না লেবে তো দূর হয়ে চলে যাক, আমার দেখার দরকার নেই। ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, ও আমার ওয়ারির মানুষেরা, আজ থেকে এই মাহফিলে বসে নিয়ত করো জীবনে আর নামাজ কাজা করবে না। আজ থেকে মাহফিলে বসে নিয়ত করো জীবনে আর সুদ বাড়িতে ঢোকাবে না, কারণ সুদ দেওয়াও যেমন হারাম, লেওয়াও হারাম। খাওয়া হারাম, দেওয়া হারাম, ষড়ের গোস্ত হারাম, চর্বি জায়েজ, তাই তো নাকি? কথা বলে না। ষড়ের গোস্তটা হারাম, কিন্তু হাড় গুলো, ওই যে ললা গুলো না, এই যে শ্বাস গুলো বেরোয়, ওগুলো জায়েজ, তাই তো? ওটাও কি? ও হারাম। সুদ দেওয়াও হারাম, লেওয়াও হারাম। সেই জন্য সোনার ভাইদের বলে দিয়ে যাব, আমার মা বোনেদের বলে দিয়ে যাব, ও আমার মা বোনেরা, তোমার স্বামী যদি বলে লোন লিগে যা, খবরদার নিতে যাবে না। স্বামীকে ডাইরেক্ট বলে দেবে আমাকে আল্লাহকে ভয় করতে হবে, স্বামীর হুকুম 100 বার মানতে হবে। আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হয়, রাসূল বলেছে, আমি নবী বলতাম প্রতিটা মেয়ে যেন তার স্বামীকে সেজদা দিত, কিন্তু আল্লাহর কারা কাউকে সেজদা দেওয়া যাবে না। স্বামীর হুকুম 100 বার, স্বামীর মর্যাদা আছে, তবে আল্লাহর হুকুমের চেয়ে স্বামীর হুকুম আগে নয়। কথা ঠিক না বেঠিক? মা বোনেরা, তোমরা যদি বলো হুজুর আমাদের ঘরে যদি স্বামী রাগ করে, জুলুম করে, শোনো ডাঁটসে বলে দেবে আমরা নিতে পারবো না, কারণ আমাদের আল্লাহকে আগে ভয় করতে হবে, আল্লাহ নিষেধ করেছে। কি কথা ঠিক না বেটি? ওই জায়গায় কোনো গুনাহ হবে না। যেটা আল্লাহর, স্বামীর হুকুম যদি আল্লাহর হুকুমের বেখিলাফ হয়ে যায়, ওই জায়গায় যদি নাও শোনো স্বামীর কথা, আরো উপরন্তু সওয়াব হবে। জোরে বললেন না? আরো জোরে। যেমন ধরেন কোন মেয়ে পর্দা করতে চাইছে, কিছু এখন তো ম্যাগাজিন, তোমাদের এলাকাতে এখন সব দাঁড়াও না, রাজারহাট হতে আর বেশি দিন বাকি নেই, কত বিহাপুনা বাড়বে দেখবে, শুরু হয়ে গেছে। হাতিশালা এক দাঁড়াবে, বিহায়া বিহায়া সব ছেলে মেয়ে প্যান্ট শার্ট পরে সব হোটেলে নাচছে, এসব করছে, আমি দেখছি তো। রাজারহাট ওইরকম ছিল, ওখানে এবছরে রাজারহাটে 4-5টা জলসা করলো। মুরব্বীরা কি বলছে জানেন? আপনার বয়সী বললো হুজুর ঠিক বলেছেন, আমাদের এলাকায় উন্নতি হয়েছে কিন্তু বিহায়াপনা বেড়ে গেছে। শিখলেন ভাবে দাঁড়াও, শুধু 2-5টা বছর অপেক্ষা করো, আল্লাহ যদি বেঁচিয়ে রাখে দেখতে পাবে।
5 বছর এখন কিছু শুরু হয়নি, এই সবে বিল্ডিং টিল্ডিং হওয়া, সব চারিদিকে এই ওদিকটাই ছিল বালা মুসিবত, এবার এই দিকটাই ঠেল মেরেছে, ফুল ছেয়ে যাবে। এসব এলাকা কি হয়ে যাবে দেখবেন, ফুল শহর হয়ে যাবে, সব শহর হয়ে যাবে, আর বিহাপনা বেড়ে যাবে। কি কথা ঠিক না? হবে, দাঁড়াও। আর আর এটা তো হবার কথাই, কারণ দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? কথা বলে না, শেষের দিকে ধ্বংস এমনি হবে। ও নবীর উম্মতিরা, এটা আখিরি জামানা। আল্লাহকে পাওয়ার জন্য আমি একটা সহজ পদ্ধতি বলে দিয়ে গেলাম, মানুষের সঙ্গে মিশা বন্ধ করে দেন। লোকের সাথে ওই চায়ের দোকানে বসে গল্প গুজবটা বন্ধ করে। আমি চায়ের দোকানে আগে বসে থাকতাম, জানেন, এই ইদানিং বেশ বছর খানেক মতো আর চায়ের দোকানে বসি। চায়ের দোকানে বসে আড্ডা দিত, এমনি চাটাও খেত। তবে যখন জলসা থাকে না, ফজরের নামাজের পরেই বসে চাটা খাই চায়ের দোকানে, কারণ তখন কেউ অতটা থাকে না, তো সব মুসল্লিরা থাকে, তখন একটা মজা আলাদা। অফ সিজনে আমার জলসা যখন থাকে না, অফ সিজন মানে আষাঢ় শ্রাবণ ভাদ্রতে, তখন তার জলসা মাহফিল কম, তখন ফজরের নামাজ পড়ে উঠে চায়ের দোকানে ওই 4-5টা 3-4টে মুসল্লি ওই বসে চা খায় আর গল্প করি। আবার যেই দেখলাম বালা মুসিবত শুরু হয়ে গেল, ও আর দৌড়ো আর একদম থাকি, এবারে দৌড়ে পালিয়েছি। বালা মুসিবত মানে কি? এবারে না, এবারে সব ঢুকছে, 6টা বেজে, গল্প হয়তো একই দিন গল্প করতে করতে 6টা হয়ে গেল। হ্যাঁ, এবারে বালা মুসিবত ঢুকছে, সব মিস্ত্রি পিস্ত্রি অমুক তমুক কাজ কাম করবে সব, আমি আর থাকা যাবে না, এবার পালাই বাবা। এবারে দুনিয়াদারি গল্প শুরু হবে। কি কথা ঠিক না? চায়ের দোকানে এমনি বসাটাই ঠিক নয়। এখন তো এখন সিজন নয়, এখন ফজরের নামাজ ঠান্ডাকালে বাড়িতেই পড়ে শুয়ে পড়ি, বাইরে আর বেরোয়নি। তো এখন বিকালবেলা যদি চা খানি প্রয়োজন হয়, দলিজে বসে অর্ডার দিই, ওই বসে দলিজে চা খাই, কারণ ওখানে বসা মানে গীবত ছাড়া ভালো কিছু হয়নি। কথা ঠিক না বেঠি? এটা আখিরি জামানা। আল্লাহকে যদি রাজি করতে চাও, ও আরির মানুষের সঙ্গে মিশা বন্ধ করে দাও। এর মানে এই নয়, মনে অহংকারের নিয়ত নয়, বিপদে হলে যাবেন। কারণ আল্লাহ রসুল বলছেন, কারো যদি শরীর খারাপ হয় আর কোনো বিমারি মানুষকে যদি কেউ দেখতে যায়, ওই এই বাড়ি থেকে নিয়ত করে বেরোবে, আমি বিমারি মানুষকে দেখতে যাব, তার জীবনের যত ছোট গুনাহ আল্লাহ সব মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? হ্যাঁ, এখন তো আত্মীয়তা খবরদার ছিন্ন করবেন না। যারা আত্মীয়তা ছিন্ন করে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের রহমতের নজরে তাদের দিকে তাকাবে না। আর আত্মীয়তা ছিন্নকারী দোয়া আল্লাহ কবুল জোরে বলেন করবে না। আচ্ছা, তোমাদের এলাকায় এখানে একটা বিয়ে বাড়ি হয়, ডেলি গান বাজনা বাজে, কি গা? এই অরিটা পার করে ডান দিকে পড়বে, ওখানে অনেক বিয়ে বাড়ি হয়, আমি দেখেছি। চড়িশ্বর ওটা কি? না না না, মনে হচ্ছে তাই নয়, বিয়ে বাড়ি হয় প্রায় এই 2-1 মাসের মধ্যে 2-3টে বিয়ে দেখেছি আমি। কি জানি গান বাজনা বাজে শুধু দেখেছি। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, যাই হোক, আমি যে কথা বলছিলাম ওদিকে চলে যায়। মিশা বন্ধ মানে অহংকারে নয় যে ওয়েট দেখাবো মিশবো না, নয়, দেখা হবে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ছোট হুজুর কেবলার ওয়াজ আমার আব্বা বলতেন, এই কচি তোর দাদু জান ওয়াজ করতো, দেশে যখন বাস করবি কলকাতা লোকের মতো বাস করবি। কি বলতেন? ছোট হুজুর কেবলা বলতো, শোনো বাড়ির মানুষ, দেশে যখন বাস করবি কলকাতা লোকের মতো বাস করবি। কারণ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কলকাতার লোকেদের মতো গল্প করার টাইম থাকে? কথা বলে না, দেখছি তো। ওদের সবাই শুধু দৌড়চ্ছে, সবাই দৌড়চ্ছে, সবাই ব্যস্ত, কত সময় দেখা, ভাই আসসালামু আলাইকুম, কেসো, ভালো, ওর ব্যস্ত। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি এবার দিনের বেলা দাঁড়িয়ে থাকবেন একটা জায়গায়, দেখবেন কটা লোক আড্ডা মারছে,
ও রাতে খেপা মাতাল, ওদের কথা ছেড়ে দেন না, রাতে আড্ডা মারা ও কটা। দিনের বেলা আপনি দেখবেন একটা জায়গায় কলকাতায় দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন কটা লোক গল্প করছে, সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, कैसे हो बढ़िया है, बस बस চলো, ও পালালো ও পালালো। এই জন্য যত মিশবেন নাই তত দুনিয়ায় জড়িয়ে পড়বেন, গীবতে জড়িয়ে পড়বেন, কথা ঠিক না বেশি? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, নিজেকে গোপন করে নেন, নিজেকে লুকিয়ে নেন। ব্যবসা বাণিজ্য করেন, মানা করব না, তবে যতটুকু সময় ব্যবসা বাণিজ্য করার করে নিয়ে আল্লাহ তাসবিহ পড়া শুরু করে দেন। ঘরে কিংবা বাড়িতে কিংবা যে জায়গায় বসে থাকবেন, হাতে একটা তাসবিহ দানা রাখবেন, তাও আবার পকেটে লোক দেখানো নয়, ও তো অহংকার হয়ে যায়। একটা লোক তাসবিহ পড়ে বার করে, ও আমি ওটা গুনাহ মানে ওর অহংকার হয়ে যাবে ভাই। যে ওর যদি মনে হয়ে যায় যে আমি তাসবিহ পড়ছি, লোক দেখছে, ব্যাস কোনো সারা জীবন পড়েও কোনো লাভ, জোরে বলেন, রিয়া রিয়া হয়ে যাবে। রিয়া ওটাকে বলে কি? রিয়া। রিয়া ওই রিয়া ফকর একই জিনিস। রিয়া যে আমি আমল করা লোক দেখছে, লুকিয়ে 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 তাসবিহ পড়বে। যদি সব সময়, সব থেকে তাসবিহ দানা নয়, হাতেই তো আল্লাহ তাসবিহ দানা করেছে। এই গাঁট কেন করেছে আল্লাহ জানেন? এই তাসবিহ পড়ার জন্য। জোরে বললেন না? ছোট হুজুর কেবলা যেদিন ইন্তেকাল হলেন, আর 21 আশ্বিন হুজুর কেবলার গোসল দেওয়া হলো। ও নবীর উম্মতিরা, হুজুরকে এই ওয়াজটা আমি একটা আমার চাচার মুখ থেকে শুনেছিলাম। ছোট হুজুর কেবলাকে যেদিনে গোসল দেওয়া হচ্ছে, আমার ভাইজানেরা, আমার চাচারা হুজুর কেবলার হাতটা গরম পানি দিয়ে ধুইয়াচ্ছে, কিন্তু হাত কিন্তু বেঁকে এইরকম হয়ে যাচ্ছে তাসবিহ পড়ার মতো। আমার চাচার আওয়াজে আমি শুনেছিলাম, একটা চাচা, আমার চাচা, একটা ছোট চাচা, আমার ছোট চাচার কথা শুনেছিলাম। চাচা বলছে যে আমার আব্বার হাতটা অনেকবার চেষ্টা করেছি গরম পানি দিয়ে, এই দিয়ে, কিন্তু হাত যতবার করছি সোজা হয়ে এসছে। আমি তো কালিমুল্লাহ হুজুরের সাথে ওনার সহবত পাওয়ালো। আমি ওনাকে একদিন জিজ্ঞাসা করলাম যে চাচা, এই ওয়াজটা একটা চাচা করছে, এই ওয়াজটা কি সত্যি? বললো হ্যাঁ বাবা, আব্বার এই রকম হয়েছিল। জোরে বললেন না? ওনারা আল্লাহওয়ালা মানুষ, উনি এইভাবে বলছে, তাসবিহ সময় পড়তেন তো ওইভাবে হয়েছিল। আর ওনার খাদেম, 40 বছরের খাদেম, সেই সময় দলিজে বসা। কার দলিজে? কালিমুল্লাহ হুজুরের দলিজে। আল্লাহর কসম, যেদিন কালিমুল্লাহ হুজুর ইন্তেকাল হলেন, হুজুরের লাশটা যখন ওনার বাড়িতে গোসল দেওয়া হচ্ছে, ওনার খাদেম আমাকে ঘরে ডাকলো, এই আবু জার এদিকে আসো। বয়স্ক লোক তো, আতাউর বলে মৌলানা নাম। কালিমুল্লাহ হুজুরের 40 বছর ব্যাগ বয়েছে। কত বছর? 40 বছর শুধু ব্যাগ বয়েছে এই লোকটা। আমি বলছি আমাকে কেন ডাকলো বল দিকে? টুটে টুটে গেছি ঘরে, হুজুরের লাশ রাখা, আর সাদা কাপড় থাকে না গোসলে, আমাকে শুধু হাতটা খুলে আমাকে দেখালে, আবু জার এই দেখো। সেই কালিমুল্লাহ হুজুর বলেছিল আমাকে দলিজে, তোমার দাদুর হাত এইভাবে ছিল। খোদার কসম আমাকে ওই জন্যই দেখালো যে দেখো হুজুরেরও হাত এইভাবেই হয়ে আছে। জোরে বললেন না? আরো জোরে হবে না? যদি মিথ্যে কথা বলি, আল্লাহ আমার মরণের সময় যেন কলমানা নসিব করে। হ্যাঁ, আল্লাহর কসম আমি নিজের চোখে দেখেছি। আর আমাকে ওই জন্যই দেখালো, কেন কালিমুল্লাহ হুজুর হায়াতে থাকা অবস্থাতে বলেছিল যে যে আমার আব্বার হাত এইভাবে ছিল, মানে ওনারও ওই রকম হয়েছে, ওটা আমাকে দেখাবার লেগি মানে আমাকে ওই ঘরটাই ডাকলো। আমি দেখলুম এইভাবে আছে তো অনেকবার। ইসমাইল চাচা জান এখনো হায়াতে আছে। ইসমাইল চাচা অনেকবার কালিমুল্লাহ হুজুরের হাতটা ঘষড়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের আল্লাহ আলাদা একটা নিয়ামত দেয়, এ আমিও পাবো, অরির মানুষও পাবেন। এটা বংশই হয় না। যদি মনে করেন হুজুর আপনাদের বংশ ভালো বলে পেয়েছেন, না নাও। সুফি আব্দুল মোমেনের বংশ কি হিন্দু? সত্য না মিথ্যা? কথা বলে না।
সুফি আব্দুল মোমেনের বংশ কি ছিল? হিন্দু ঘরের ছেলে। ও নবী উম্মতিরা, নাম হলো প্রতাপ চন্দ্র সেন, নাম হলো তার প্রতাপ চন্দ্র সেন। আল্লাহর কত বড় ওলি হয়ে গিয়েছে। মুজাদ্দিদুজ জামান 1 তারিখে বলছে, বাবা আব্দুল মোমেন, তোমাকে আল্লাহ কত বড় দরজা দিয়েছে জানো বাবা? ও বাবা আব্দুল মোমেন, আল্লাহ একটা জামান আগায় 90টা করে আবদাল পাঠাই বাবা, আর ওই 90টা আবদালের একটা নেতা আল্লাহ করে পাঠায়, আর ওই 90টা আবদালের নেতা এই জামান আগায় বাবা আব্দুল মোমেন তোমাকে আল্লাহ করে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। কার ঘরের ছেলে ছিল বলো তো দেখি? হিন্দু ঘরের ছেলে, নিকিড়ি ঘরের বাচ্চা। নাম হলো তার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। নিকিড়ি তিনার বংশ, জাত হলো নিকিড়ি। কি বংশ? নিকিড়ি বংশ। যাকে দেখে স্বয়ং মুজাদ্দিদুজ জামান উঠে দাঁড়িয়ে যেতেন। দাদা হুজুর তো পীর, আর বসিরহাট হুজুর কি? মুরিদ। কত অহংকার মুক্ত। এখন সেসব আছে? এখন নামের আবুজারের নাম যদি নিচই হয়ে যায় মাথা গরম করে ফেলবে। ওরে বাবা, তোমরা বিয়াদব, নাম নিচই দিয়েছো, হয়তো ভুলে বেখিয়ালে দিয়ে দিতি, বা দিলে কি হয়েছে? নাম আল্লাহ ও যার উপরে এমনি উপরে দেবে। কি কথা ঠিক না বেটি? হুজুরদের নাম ওপর দিতে হবে তা না, কথা না। আমি তো ভাই খোদার কসম বলছি, নবীর সুন্নত, আমার নাম ওপরে দিলেও কি না দিলেও কি, আমায় তাকবীর দিলেও কি না দিলেও কি, আমায় উঠে দাঁড়ালেও কি না দিলেও কি, আমি ওর পরোয়াও করিনি। কেন ওসব কেন পরোয়া করবে? ইজ্জত আল্লাহ দেবে। কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, ইজ্জত বলে নিতে হয় নাকি? না, ইজ্জত আল্লাহই দিয়ে দেয়। কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, ছোট হুজুর কেবলা জীবনে সিদ্দিকি লিখতুনি, তা বলে কি ছোট হুজুরকে কেউ বেয়াদবি করেছে? হ্যাঁ, আমরা পীর বলে মানি না মানি না। দাদা হুজুর কেবলা জীবনে সিদ্দিকি লেখে নে। দাদা হুজুর পীর ছিল না ছিল না? কথা বলে না, কথা বলো। পীর ছিলে। ইজ্জত আল্লাহ দেয় ভাই। মানুষের ইজ্জত বংশই পাওয়া যায় না, হ্যাঁ, চেহারায় পাওয়া যায় না, মানুষের আমলে পাওয়া যায়। কি কথা ঠিক না বেঠি? আমল, আমলে আল্লাহ মিলিয়ে দেবে। ঠিক আছে? ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, মুজাদ্দিদুজ জামান পীর আর বসিরহাটের বড় মাওলানা হলো মুরিদ। মুজাদ্দিদুজ জামান উঠে দাঁড়িয়ে যেতেন বসিরহাট হুজুরকে দেখে। পীরের বড়, যখন পীর দাঁড়াবে মুরিদের লজ্জা লাগবে না লাগবে না বলেন? এই আমি যদি আপনাদের ঘরে দেখে উঠে দাঁড়াই, আপনাদের শরম লাগবে না? হুজুর হুজুর আপনি আমাদের ঘরে দেখে। মুজাদ্দিদুজ জামান যখনই দাঁড়াতেন, গদি ছেড়ে দাঁড়িয়ে যখন যেতেন, বসিরহাট হুজুরকে বড় লজ্জা লেগে যেত। হুজুর, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি রুহুল আমিন আপনার পায়ের ধুলোর যোগ্য নয়। হুজুর, আমি রুহুল আমিন আপনার মুরিদ, আপনি আমাকে দেখে কেন দাঁড়ান? আমাকে বড় লজ্জা লাগে। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমাকে এমনি দাঁড়াইনি বাবা, তোমার ভিতরে এলেমটাকে দেখে আমি দাঁড়িয়েছি। জোরে বলে, আরো জোরে বলে। এই দাদা হুজুরের সম্মান কমে গেল, আরো বাড়লো, আরো বাড়লো। হ্যাঁ, কথা বুঝলে? আল্লাহর ওলি হতে গেলে ও আমার বেদা বংশের দরকার লাগে না। বসিরহাটের বড় মাওলানা আল্লাহ জিনাকে এত বড় আল্লাহর ওলি করেছিলেন, আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ জামান ইলমে লাদুন্নির ঘরের ফয়েজটা বসিরহাটের বড় মাওলানাকেও দিয়েছিলেন। জোরে বলেন। 5 ছেলেকে তো দিয়েছে, আর ওই ফয়েজ বসিরহাট হুজুরকেও দিয়েছিল। জোরে বললেন না?
নিজের বাড়ির এলমে লাদুন্নির ফয়েজ, কি বললাম, নিজের ঘরের এলমে লাদুন্নির ফয়েজটা 5টা ছেলেকে তো দিয়েছে, বাপ তো দেবে না, এটা আবার কোনো কথার কথা হলো? 5 ছেলেকে তো দিয়েছে, বসিরহাটের বড় মাওলানাকেও দিয়েছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। বংশ কথা বুঝলেন? আল্লাহর ওলি হতে গেলে আপনিও চেষ্টা করলে পাবেন আমার ভাই জানেরা। তবে ওলি হতে গেলে নিজেকে অনেক গুটিয়ে নিতে হবে। প্রথমত কাজ হলো ঈমান আকীদা মজবুত করতে হবে, একটা হাক্কানি পীরের কাছে মুরিদ হতে হবে। সব জিনিসে ভেজাল তো ভাই। আচ্ছা, বাজারে যখন আলু পটল কিনতে যান, এই বাড়ির মানুষ কোথায় বাজার গো তোমাদের? ওই গাবতা, ও তো বাজার নয়, ও তো সেই বিরাট বড় বাজার গো, তো মাল কিনতে আমি নামবো ভয় লাগে আমার। পাইকারি আমি জানি 2-1 কিলো মাল কি করে কিনা, ওসব বস্তা বস্তা দেখে আমি ভয় আর নামিনি জানো। ও আমি জানি সেই ছুঁচো মেরে সেই হাত গন্ধ আমাকে দেবে না আল্লাহই জানে। আমি নামলে ফ্রিতে দেবে, কিন্তু তাও কেমন লাগে যে ও সেই বস্তা সেই, আমি 2-1 কিলো লোক, আমি আর কত খাবো। আর এবারে যা ভাঙড়ের লোক কবি দিয়েছে, আর কবির নাম শুনলে ভয় পালাচ্ছে। আমার আব্বা এই এখন তো আসামে গেছে, আমার আব্বার তো বেশি জলসাই লাইনি, ভাঙড় কাশীপুর, বস্তা 2 বস্তা করে কপি নিয়ে গেছে জানেন প্রত্যেক দিন। এবারে কপি আর কি করবো, একে তাকে দিয়ে দিত, ফুপুদের ঘরে এদের ঘরে দিয়ে দিত। কত ফুল, শুধু ফুলকপি, কেউ বাঁধাকপি দেয়নি। সব ফুলকপি দিয়েছে। আমার মা বলছে, হ্যাঁ তোর আব্বা চলে গেল আর কপি আর খেয়ে খাইনি, ফুলকপি খেলে গ্যাস হয়ে যাবে, কথা বলে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, বাজারে যখন আলু পটল কপি কিনতে যায়, বেগুন কিনতে যায়, 2 কিলো 1 কিলো দাও, যাদাই তাই ব্যাগে পুড়ে নি না, বেছে বুঝে আমরা নি। হ্যাঁ, দোকানদারকে বলি 1 কিলো আপেল দাও তো, ও 1 কিলো দিয়ে দিলে আমরা ব্যাগে পুড়ে নেবো, তাই তো নাকি? কথা বলে না, বেছে বুঝে। মাশাআল্লাহ, আমার শাহনাজ মন্ডল ভাই চলে এসেছে। আমি আলেম বসিয়ে রেখে ওয়াজ করিনি কোনোদিন, এটা বিয়াদবি। শুনছেন না আমার কথা? আলেমদের বসিয়ে রেখে হয়তো সব নেটওয়ালারাও সব চলে এসেছে, ওরা জানে এবারে সোজা হক ঘুরিয়ে দেবো। যাক, যে যা করে আমি বিদায় লব। শরীর বলতে প্রেশার লো হয়ে গেছিল এখানে, 90/60। খাওয়া দাওয়া অল্প কম হয়ে গেছে। স্ট্রং ফুড খান। কি খাবার? ওই করে ডাবরে চবনপ্রাশ পাওয়া যায়, সকালে সকালে বিকালে 1 চামচ করে খান। ওটা আমাকে সাবিল্লা ভাই বলল, এইভাবে হয়, পাচ্ছি মনে হচ্ছে পুরো হয়ে গেছে, হচ্ছে না। এইটা এখন এই ডাক্তার ফাক্তার দেখে মাথায় পাই থাকছে, মাথা ব্যথা করে গেছে। যাক, আমার শাহনাজ মন্ডল ভাই অজনেসিয়াত করবেন, সবাই পরিচিত মানুষ। আমি বিদায় লব। আসসালামু আলাইকুম। দোয়া আল্লাহ করে সবার জন্য, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করছি। আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম।